আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা শিখব গড় নির্ণয় করা। গড় নির্ণয় করা এই সম্পর্ক আমরা আলোচনা করব। চলুন আমরা শুরু করি আজকে গড় নির্ণয় করা সূত্র এবং গড় কিভাবে নির্ণয় করা হয় এই সম্পর্ক আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি এডুকেশন শিক্ষা সম্পর্ক যে কোনো ধরনের পরীক্ষার কোশ্চিন আলোচনা করব এবং যে কোনো চাকরির পরীক্ষার কোশ্চিন আলোচনা করব। তো চলুন আমরা আজকে মূল ভিডিওতে আরম্ভ করি। ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন যাতে অন্যর উপকার হয়, সেটা মনে রাখবেন। ভালো, চলুন তাহলে আমরা আজকে শুরু করি গড় নির্ণয় করার সূত্র থেকে আরম্ভ করব। করার সূত্র, প্রথমে গড় নির্ণয় আমরা এভাবে সূত্র করব। সূত্র গড় ইকুয়াল টু সংখ্যাটার যোগফল। যে কটা সংখ্যা থাকবো সেই সংখ্যাটার মোট যোগ করিয়া যেটা যোগফল আসবে সেই সংখ্যা, আর মোট রাশির সংখ্যা অর্থাৎ যে কটা সংখ্যার গড় চাইছে সেই সংখ্যা কটার কয়টা সংখ্যা আছে, রাশি আছে সেই সংখ্যা। তাহলে আমরা উদাহরণ দিয়ে এখন আমরা গণিতটা কিভাবে সমাধান করব। আমরা প্রথম গণিত কোশ্চেন নম্বর 1। কোশ্চেন নম্বর 1 যে প্রথম পাঁচটা সংখ্যার তলব দিয়া হয় সংখ্যাবরর তলব সংখ্যা দিয়া হয় 6, 7, 8, 9, 10 সংখ্যার তোর গড় নির্ণয় করা। তাহলে পাঁচটা সংখ্যার তলব দিয়া হয় 6, 7, 8, 9, 10 সংখ্যার তোর গড় নির্ণয় করা। তাহলে আমরা গড় কিভাবে নির্ণয় করবো? এখন আমরা গড় নির্ণয়, তাহলে আমার সংখ্যাটার মোট যোগফল। তো সংখ্যা আমার কি আছে আমি জানি, সংখ্যাটার কি আছে গড়। তাহলে আমরা গড় বরাবর করে নই 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ এবং 10, আর মোট সংখ্যার রাশির সংখ্যা আমার কয়টা দেওয়া আছে? 5টা। তাহলে আমরা এখন সংখ্যাটা যোগ করব। তাহলে এই সংখ্যার যোগ, তাহলে 10 আর 9 তাহলে 19, 19 আর আছে 15, 42, 19 আর 15, তাহলে 19 আর 15 আর হচ্ছে 6, 14, 4, 42। তাহলে আমার কত হলো? 42, 42, 5 কত হলো রে? 42 হয় না 40 হয়? 19, 19, 15, 6
তাহলে হচ্ছে 10 15 আর 5 20 20 শূন্য হাতে রইল 2 2 4 40 হয়। তাহলে আমার সংখ্যাটা হয়েছে কত 40 40 ভাগ কত সময় মোট রাশি 5। তাহলে আমরা 5 দিয়ে কাটবো কয়বার যায় 40 5 8। তাহলে উত্তর আমার কি আসলো 8। তাহলে কোশ্চেন নম্বর দেখা কোশ্চেন নম্বর 2 10 আর 20 মাজত অযুগ্ম সংখ্যার গড় নির্ণয় করা। কোশ্চেন নম্বর 2 10 আর 20 মাজর অযুগ্ম সংখ্যার গড় নির্ণয় করা। তাহলে 10 আর 20 মাঝে অযুগ্ম সংখ্যা কয়টা আছে আমরা গড় নির্ণয় করব। তাহলে অযুগ্ম সংখ্যার প্রথম অযুগ্ম সংখ্যাটা হলো কি 11। প্রথম অযুগ্ম সংখ্যা হয়েছে 11 যোগ তারপরে 13 তারপরে আছে কত 15 তারপরে আছে কত 17 তারপরে আছে কত 19। তাহলে আমার 10 থেকে 20 মাঝে অযুগ্ম সংখ্যা 11 13 15 17 19 আর গড় সংখ্যার মোট কয়টার সংখ্যা হলো তাহলে 1 2 3 4 5। তাহলে রাশির সংখ্যা আমার 5। রাশির সংখ্যা আমার 5। তাহলে আমরা উপকার সংখ্যাটা মোট যোগ করব। তাহলে কত হয় 75 11 13 17। তাহলে হচ্ছে আপনার 75 না 75 না 5 এর সংখ্যা। তাহলে আমার 75 সংখ্যা হলো। তাহলে আমরা কয় দা কাটতে পারি 5 দা কাটা যায় 5 15 75। তাহলে আমার 15 বার গড় সংখ্যার উত্তর আসলো। আমার অ্যান্সার আসলো কত 15। তাহলে উত্তর 15 আসলো আমার উত্তর। এই 75 হলো তো। কোশ্চেন নম্বর 3 5জন লড়ার বয়স ক্রমে 15 12 17 18 আর 20 হিয়তর বয়সের গড় নির্ণয় করা। তাহলে আমরা এই 5জন লড়ার গড় বয়স আমরা কিভাবে নির্ণয় করব। তা আমরা জানি সংখ্যা কেটার যোগফল আর মোট রাশির সংখ্যা। তাহলে আমরা এখন করব। তাহলে সংখ্যা যেহেতু যোগফল 15 যোগ 12 যোগ 17 যোগ 18 যোগ 20 আর মোট রাশির সংখ্যা আমার কয়টা 1 2 3 4 5। তাহলে মোট রাশির সংখ্যা 5। তাহলে আমার সংখ্যাটা যোগ করার পর তাহলে 38 20 আর 18 হচ্ছে কত। তাহলে আমার কোশ্চিন হব যে টোটাল সংখ্যার রাশিটা আমরা কি করব যোগ করব। তাহলে 15 12 17 18 আর 20 সংখ্যার যোগফল আসলো কত 42। আর তাহলে আমার 82 আর 5 দিয়ে আমরা ভাগ করব। যেহেতু রাশির সংখ্যা তাহলে আমরা 5 দা কাটলে কত হবো 16 3 5 15 3 5 15। তাহলে ভাগ একবার যায় 16 বার 16.4 বার ভাগ করে দেখেন শর্টকাটে করলাম। তার মানে এই জায়গায় আপনি দিয়ে দেয় এই জায়গায় আমরা প্রমাণ করে দেই লোক 5 একবার তার রইল কত 3 2 আসলো 5 6 এই 30। তাহলে আমরা 30 যদি লিখি তাহলে পর আসবো 2 তে দশমিক আসবো দশমিকের পরে আমরা 0 পাবো। তাহলে হবো 20 4 5 20। যার জন্য আমি একবারে ডাইরেক্ট নিলাম কত 16.4। 16.4 হইতেছে কত আমার 16.4 হইছে আমার মোট গড় রাশি। মোট গড় রাশি আমার 16.4 চলে আসলো।
কোশ্চেন নম্বর 4, এক সংখ্যাক্রমে প্রথম 5টা সংখ্যা গড় হলো 65 আর প্রথম 6টা সংখ্যার গড় হলো 70 হলে 6 নম্বর সংখ্যাটার গড় কিমান হব। তাহলে আমরা 6 নম্বর সংখ্যার গড় বাই করব। তাহলে আমরা কিভাবে সংখ্যাটা গড় বাই করব? তাহলে আমরা প্রথম 5টা সংখ্যা চাইছে, যদি 5 ইন্টু শর্টকাট করবো আমরা 5 ইন্টু 65, তাহলে হইতেছে আপনার 325 হয়। 5 পঁচা 25-এর 5 হাতের হলো 2, আর 5 6 30-এর 30 আর 2 হলো 32-এর 5 6 30, 325। আর তারপর চাইছে কি আমার 6টা সংখ্যার গড়। তাহলে আমরা শর্টকাটে করবো 6 গড়। তাহলে হচ্ছে 6 শূন্য 0 6 7 42 420। তাহলে আমার চাইছে প্রথম 5টা সংখ্যার গড় 332 আর 6 নম্বর সংখ্যা 425। তাহলে আমরা এখন 6 নম্বর সংখ্যার মান নির্ণয় করব। 6 নম্বর সংখ্যার মান হবে কত? তাহলে 420 মাইনাস 325, তাহলে আমার কত আসবো? 95, 95। তাহলে 6 নম্বর সংখ্যার মান হচ্ছে আমার কত? 95। তাহলে আমরা উত্তরটা মিশিয়ে দিয়ে এই জায়গায় লিখি, যে 6 নম্বর সংখ্যার গড় 95। এটা হলো আমার উত্তর চলে আসলো। 95 আমার কোশ্চিন চলে আসলো।